তাহলে আমরা যেটা বলতেছিলাম আর কি, the stator carries a three-phase winding and it's fed from three-phase supply. It's owned for a definite number of poles. The exact number of poles being determined by requirements of speed. Generate the number of poles, lesser the speed and vice versa. Greater the number of poles, lesser the speed and vice versa. হ্যাঁ, এটা আমাদের সিনক্রোনাস স্পিড, এটা তো একটা স্পিড আমার জেনারেট করেই সিনক্রোনাস স্পিড। অ্যাসিনক্রোনাস মোটরও একটা সিনক্রোনাস স্পিড জেনারেট করে না তা না, কিন্তু কথা শুনতে পারতাছো? হ্যালো, জি স্যার। সবাই একটু মিউট করে ফেলো, বাকিটা সবাই মিউট করো। বলা আছে এই যে স্পিডের এই ইকুয়েশনটা এখানে দেওয়া আছে, ns = 120 f/p। অ্যাকচুয়ালি এই স্পিডটাও আমার এই অ্যাসিনক্রোনাস মোটরও এই স্পিডটা জেনারেট করবে, এবং আমার রোটরটা সবসময় ওই স্পিডটাকে ধরতে চেষ্টা করে। এটার যে প্রিন্সিপালটা সেটা আমরা পরবর্তীতে আসবো। অ্যাকচুয়ালি এই যে আমার এখানে যে আমি বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছি, এটার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে। তো ওই ফ্রিকোয়েন্সির কারণে, এবং এই মোটরটারও একটা নির্দিষ্ট পোল আছে, কতগুলি পোল। মানে তুমি একটা মোটর তৈরি করবা, মোটর তৈরি করার সময় তোমার ডিজাইনটা এরকম ভাবে করা হয় যে তুমি এটার স্পিড কত চাও, ম্যাক্সিমাম কত চাও, সেটা তো তোমার আগে জেনে নিতে হবে। ওই অনুযায়ী তোমাকে ডিজাইন করতে হবে যে ম্যাক্সিমাম রেটিং দেখবো প্রত্যেকটা ইসের মধ্যে, যে মিনিমাম তো বলতে আর সেরকম কিছু থাকে না, মিনিমাম তো স্পিড 0 থাকতে পারে। তার মানে ম্যাক্সিমাম স্পিড প্রত্যেকটা মোটরের দেখবা লেখা থাকবে যে টপ স্পিড এত, ঠিক আছে, এত স্পিডে তুমি এটাকে রান করাইতে পারবা। এখন কিন্তু এটার ঘটনা হচ্ছে এটার স্পিডটা আমরা ভেরি করাইতে পারি, স্পিড কমাইতে বাড়াইতে পারি। এটা এরকম কোনো নির্দিষ্ট না যে নির্দিষ্ট এই স্পিডেই চলতে হবে, এটা বলা থাকে ম্যাক্সিমাম এত স্পিড পর্যন্ত এটা চলতে পারবে। এই হচ্ছে ব্যাপার। সেটার জন্য আমাদের অবশ্যই পোল একটা মেজর ফ্যাক্টর। কতগুলি পোল দিয়ে আমরা মোটরটা তৈরি করব সেটার উপরে ডিপেন্ড করবে কিন্তু আবার তার ম্যাক্সিমাম স্পিড কত হইতে পারবে অ্যাসিনক্রোনাস মোটরের ক্ষেত্রে। বলা হচ্ছে গ্রেটার দ্য নাম্বার অফ পোল, লেসার দ্য স্পিড, ভাইস ভার্সা। নাম্বার অফ পোল যত বেশি হবে স্পিড তত কম হবে, অথবা নাম্বার অফ পোল যত কম হবে স্পিড তত বেশি হবে। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে স্যার পোল কম দিলেই তো ভালো, স্পিড বেশি পাবো, কিন্তু পোল কম দিলে আবার এখানে শক্তির উৎপাদন কম হবে, ঠিক আছে। পোলের পরিমাণ যত কম থাকবে তত কম শক্তি উৎপাদন হবে, মানে তত কম ফ্লাক্স জেনারেট করবে, তত কম ফিল্ড জেনারেট করবে, এবং যার কারণে আমাদের শক্তির উৎপাদনও তত কম হবে। এখন মোটর তো ডিপেন্ড করবে যে তুমি এটা কতটুকু শক্তির মোটর তৈরি করতে চাও। এখন মোটরে যেমন বলে হর্স পাওয়ার, কত হর্স পাওয়ারের মোটর তুমি তৈরি করতে চাও। হর্স পাওয়ার যত বেশি করতে যাবা তত তোমার কিন্তু পোলের পরিমাণও বাড়ায় দিতে হবে। Hence, supplied three-phase current produces a magnetic flux which is a constant magnet but which revolves at synchronous speed. This revolving magnetic flux induced an EMF in the rotating by mutual induction. এটাই বলা হচ্ছে এখানে যে তুমি যখন থ্রি ফেজ যে কি করলা, থ্রি ফেজে থ্রি ফেজ তুমি সাপ্লাই দিলা, কারেন্ট সাপ্লাই দিলা স্ট্যাটরে থ্রি ফেজ কারেন্ট সাপ্লাই দেওয়ার পরে ওইখানে একটা ফ্লাক্স উৎপাদন হয়। সেই ফ্লাক্সটা ম্যাগনিটিউড থাকবে কনস্ট্যান্ট, কিন্তু সেটা কি হবে, ঘূর্ণায়মান ফ্লাক্স তৈরি হবে। যেই ফ্লাক্সটা একটা নির্দিষ্ট স্পিডে ঘুরবে, সেই স্পিডটা কি সিনক্রোনাস স্পিড। এই রিভলভিং ম্যাগনেটিক ফ্লাক্স
induced an EMF in the rotor by mutual induction. এই যে যেই ফ্লাক্সটা ঘুরতেছে, এই ঘূর্ণায়মান ফ্লাক্সটা আমার এই রোটরের কন্ডাক্টরকে কাট করবে, কাট করলে তখন রোটরে কন্ডাক্টরে ইএমএফ জেনারেট। এইটার কিন্তু মানে ইন্ডাকশন মোটরের কিভাবে কাজ করে এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছে। এই অংশটুকু তোমরা একটু পড়ে নিবা ভালো করে। when supplied a three-phase current produce a magnetic flux which is of constant magnitude but which revolves, মানে যেটা ঘূর্ণায়মান at synchronous speed, সেটা একটা synchronous স্পিডে ঘুরবে এই সূত্র অনুযায়ী। This revolving magnetic flux induced an EMF in the rotor by induction, mutual induction. সেই ফ্লাক্সটা আমাদের রোটরকে পত্তন করবে, রোটরের ইন্ডাক্টরকে, এবং সেইখানে মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে, যেটা আমরা বললাম যে রোটরে কিভাবে কারেন্টটা পৌঁছায়, এটা এখানে কিন্তু বলা আছে। রোটর দুই প্রকার, স্কুইরাল কেস এবং ফেজ অন টাইপ রোটর। তা দুইটার বর্ণনা দেওয়া আছে। মোটর employing this type of rotor are known as squirrel case induction motor and phase on or owned rotor. Motor employing this type of rotor are various known as phase on rotor or owned type of motor or spring motor. আমরা এখানে ডিটেলস বর্ণনা দেওয়া আছে স্কুইরাল কেজের। এটা হচ্ছে আমাদের স্কুইরাল কেজ টাইপ অফ মোটর উইথ কপার বার। ঠিক আছে, স্কুইরাল কেজ মোটরে আমরা সাধারণত রোটরের মধ্যে বিভিন্ন স্লট করা থাকে। এর আগে আমরা দেখছি স্লটের মধ্যে কি করা থাকে, আমাদের কন্ডাক্টর গুলো আমরা স্লটের মধ্যে পেঁচিয়ে থাকি, কন্ডাক্টর লাগানো থাকে স্লটে। তা এই স্কুইরাল কেজে যে ঘটনাটা ঘটে, কন্ডাক্টর লাগানো থাকে না, ডিরেক্টলি কপারের বার খুব টাইট করে লাগানো থাকে এবং বোল্টেড করা থাকে এই মাথা দিয়ে, কপারের বারগুলো বোল্টেড করা থাকে। এই হচ্ছে ব্যাপার। তা আমরা একটু ওয়েট করো, আমি দেখছি আমার কাছে মেশিনের আরো কিছু এখানেও বেশ কিছু জিনিস দেওয়া আছে, এগুলো আমি ম্যাটেরিয়াল গুলো তোমাদের দিয়ে দিব। রোটর, এখানে এই রোটর সম্পর্কে বলা আছে। Squirrel cage rotor, it consists of laminated cylindrical core having a parallel slots on its outer periphery. তার মানে লেমিনেটেড সিলিন্ড্রিকাল কোর স্লট থাকে এর ভিতরে, এটার বাইরের অংশ দিয়ে আউটার পেরিফেরিতে। কপার অর অ্যালুমিনিয়াম বার ইজ প্লেসড ইন ইচ স্লট, প্রতিটা স্লটে কপার অথবা অ্যালুমিনিয়াম বার বসানো থাকে। অল দোজ বার আর জয়েন্টেড ইচ বাই মেটাল রিং। এই বারগুলো আবার জয়েন্ট করা থাকে, বারের মাথাগুলো
মেটাল রিং এর মাধ্যমে। দিস ফর্ম অফ পার্মানেন্টলি শর্ট সার্কিটেড উইন্ডিং, দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি শর্ট সার্কিট করা থাকে, শেষ প্রান্তগুলো একত্রে যোগ করা বা অ্যাড করা থাকে, ঠিক আছে। The entire construction reassemble a squirrel cage and hence the name. স্কুইরাল কেজ মানে একটা কেজের মধ্যে থাকে আর কি পুরোটা, যার কারণে ওইখান থেকে এটার নাম আসছে স্কুইরাল কেজ, ঠিক আছে। আমাদের ফারুক জয়েন করলো মাত্র, ওকে তো অলরেডি ওর তো দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো পরবর্তীতে এটা করা যায় কিনা, এডিট করা যায়। The rotor is connected electrically to the supply, is not connected electrically to the supply বলা আছে। রোটরটা কিন্তু আমরা এর আগেও বলছি এটা কয়েকবারই, রোটরের মধ্যে কোনো ইলেকট্রিসিটি ডিরেক্ট কোনো সাপ্লাই থাকে না, ইন্ডাকশন থ্রু ইন্ডাকশন প্রসেস। The current induced in it by transformer action for the stator. It has low starting torque. The rotor bar are permanently short circuited. It is not possible to add any external resistance. আচ্ছা, এক্সটার্নাল কোনো রেজিস্ট্যান্স অ্যাড করতে পারি না। আরেকটা হচ্ছে ওন টাইপ রোটর। It consists of laminated cylindrical core, carries three-phase winding similar to the winding of the on the stator. স্ট্যাটরে যেরকম উইন্ডিং থাকে ওন টাইপে একই রকম বলা যায়, একই রকম উইন্ডিং থাকে। The winding is uniformly distributed in slot and is usually star connected. এটা যেটা আচ্ছা সাউন্ড আসতেছে কার কাছ থেকে? ওইকে মিউট করানো। হাসান মিউট করছো, ফারুক মিউট দেওয়া যায় কিনা? ফারুক ভাই আপনার অডিওটা অফ করেন। ফারুক ভাইয়ের ওখানে ওপেন আছে। ফারুক তোমার এই যে মাইক্রোফোন যেটা দেখাচ্ছে স্ক্রিনে সেটা অফ করে দাও, মিউট করে দাও, ঠিক আছে। আমার এখান থেকে কেন জানি মিউট করা যাচ্ছে না। আচ্ছা মিউট অফ, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি ওন টাইপ রোটরটা হচ্ছে আর কিছুই না, আগে পরে আমরা যে ধরনের রোটর দেখছি বিভিন্ন স্লট থাকবে ওইটার ভিতরে, ওই স্লটের মধ্যে আমাদের উইন্ডিং পেঁচানো থাকবে, তা এটাই হচ্ছে ওন টাইপের রোটর। তাই স্কুইরাল কেজ রোটরটা অনেক শক্তপোক্ত হয়, যেহেতু এখানে বার ডিরেক্টলি বার দেওয়া থাকে, এটা অনেক হাই স্পিড ইচ্ছা করলে ঘুরতে পারে, তাতে কোনো এর মধ্যে কোনো ডিফরমেশন বা কোনো সমস্যা হওয়ার প্রবলেম হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কিন্তু যে সময় তুমি কোনো উইন্ডিং পেঁচাবা, যেটা অনেক স্পিডে ঘুরাইতে যাবা, তখন সেই ক্ষেত্রে এটার ভিতরে এটা চলবে মাসকে মাস, বছরের পর বছর, সেই ক্ষেত্রে একটু প্রবলেম হইতে পারে, অনেক সময় উইন্ডিং এর তার ছিঁড়ে যেতে পারে হাই স্পিডের কারণে, তাই এই ধরনের শর্ট সার্কিট হয়ে যেতে পারে। কিন্তু স্কুইরাল কেজে এই ঘটনাগুলি ঘটে না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এবং এটা স্টার কানেক্টেড থাকে। তা এইটা তোমরা ওন টাইপ মোটর, এটা একটু করে নিবা, এই দুই টাইপের এটা, ঠিক আছে। এগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো একটু দেখে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। এছাড়াও আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের ফ্রেম, স্ট্যাটর এন্ড রোটর কোর, স্ট্যাটর রোটর উইন্ডিং, এয়ার গ্যাপ, স্ট্যাটর এবং রোটরের মাঝখানে যে গ্যাপটা থাকে, শেফট এবং বিয়ারিং। শেফট হচ্ছে মাঝখানে যে রডটা যেটার উপরে রোটরটা থাকে, টোটাল যে শেপটা বাইরের যে অংশটা শেফট। আর বিয়ারিং, বিয়ারিং হচ্ছে বিয়ারিং ছাড়া তো ঘূর্ণন সম্ভব না রোটরে, রোটর শেফটের সাথে এই বিয়ারিংটা লাগানো থাকে। এই যে রডটা থাকে, এই যে সাপোজ মাঝখানে দেখতে পাচ্ছ,
এই যে এখানে এই যে বেয়ারিং এখানে লাগানো আছে, বেয়ারিং। ফ্যান থাকে এটাকে কুল করার জন্য, স্লিপ রিং এন্ড স্লিপ রিং এনক্লোজার। স্লিপ রিং আমাদের কারেন্ট দেওয়া নেওয়া এবং বের করে আনার জন্য স্লিপ রিং ইউজ করা হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তা এই পর্যন্ত তোমরা মোটামুটি একটু বাসায় পড়ো, আজকে যা দেখানো হইলো। জি স্যার, আমাদেরকে স্লাইড দিয়ে দিবেন স্যার? স্লাইড বলতে এইটাই দিয়ে দিব, এটা থেকেই পড়বা। আমি কি কি পড়ালাম ওইটা ওই অনুযায়ী তোমরা একটু খাতার মধ্যে নোট করবা। বুঝতে পারছো? কি কি পড়ানো হচ্ছে সেগুলো তোমরা আজকেই একটা ইলেকট্রিক্যাল মেশিন 2 নামে একটা খাতা পড়ো, সেই খাতার মধ্যে নোট করো। যেমন আজকে কি পড়ালাম একটু নোট করে ফেলো, যে মোটর 2 রকম, সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস স্যার শুধু টপিক গুলার নাম লিখবো নাকি না, ডিটেলস লিখবা। ডিটেলস যেগুলো এখন থেকে শুরু করো, কারণ আমরা যদি হয়তো বোর্ডে করতে পারতাম তাহলে হয়তো বোর্ডে লিখে দিতাম, তোমরা ওগুলো খাতায় তুলে নিতা, তাহলে সুবিধা হয় কি, এটা মনে রাখতে সুবিধা হয়। এরকম যদি হয়ে যায় যে বিশ্ববিদ্যালয় আগামী 1 মাস পরে খুলে দিল সাপোজ, বা 1.5 মাস পরে খুলে দিল, তখন কিন্তু তোমাদের পরীক্ষার হলে দিতে হতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তো তোমাদের প্রিপারেশন রাখতে হবে। বুঝতে পারছো কথা? জি স্যার। এর জন্য তোমরা খাতার মধ্যে লিখে ফেলো, তাহলে হবে কি তোমাদের পড়াটাও হয়ে যাবে এবং লেখা থাকলে পরবর্তীতে পড়তে সুবিধা হবে যে কি কি পড়ানো হয়েছে, কি কি পড়াইছে। ক্লাসিফিকেশনটা পড়বা, আর হচ্ছে এটার জেনারেল প্রিন্সিপালটা এটা লিখবা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আর স্ট্যাটর এবং রোটর এই দুইটা সম্পর্কে লিখবা। রোটরে 2 প্রকার, স্কুইরাল কেজ এবং ওন টাইপ রোটর। পারলে স্কুইরাল কেজ এবং ওন টাইপ রোটরের কিছু যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পাওয়া যায় ওইটা তোমরা লিখতে পারো। আর এছাড়াও মোটরের কনস্ট্রাকশনের মধ্যে আর কি কি জিনিস আসে, এই 7টা জিনিস আছে, এই 7টা এই পর্যন্ত তোমরা লিখে রাখো, ঠিক আছে। পরবর্তী দিন আমরা স্যার আপনি যে শীটটা দেখাইলেন স্ক্রিন শেয়ার করে, ওটা কি দেওয়া যাবে? হ্যাঁ ওটা দিয়ে দিব, আমি ওটাও দিয়ে দিব। এখান থেকেও অনেক কিছু তাহলে পাবা, ঠিক আছে। দুইটা মিলিয়ে একটু ভালো করে লিখতে, হ্যাঁ গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। এটা তোমরা দুইটা মিলিয়ে একটু ভালো করে আরো ভালো করে তোমরা একটু কি করতে নোট করে করতে পারবা আর কি, ঠিক আছে। এই কোর্সটার যে আমাদের কোর্স আউটলাইন যেটা মানে কোর্স সিলেবাস, ওটাও দিয়ে দিলে আউটলাইনটাও দিয়ে দিব। হ্যাঁ আজকের মধ্যেই পেয়ে যাবা সব, ঠিক আছে। স্যার ভিডিও রেকর্ডিং, রেকর্ডটা স্যার ভিডিও রেকর্ডের 2টা পার্ট, তো ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দুইটা একটু ইউটিউবে আপলোড করে দিলে ভালো হয়। হ্যাঁ দিয়ে দিব, ঠিক আছে, দিয়ে দিব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ ভালো থাকো সবাই।